আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বিগত কয়েকদিন ধরে ভিডিও বানাই নাই। যে কথার ফ্লোটা থাকে ওই ফ্লোটা হারাই গেছিল। অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম না যে মানুষের পিছনে লাগবো। চিন্তা করতেছিলাম না মানুষের পিছনে লাগবো মানে আমি লাগবো। ওকে, কেন লাগবো তার কিছু কারণ আছে। স্পেসিফিক ভাবে যারা বাংলাদেশ থেকে দুবাইয়ে পড়াশোনা করতে আসতে চাচ্ছে, ভাই তোমরা আসতেছো ওকে ভালো। কিন্তু তোমরা কি বুঝতে পারতেছো তোমাদের দিয়ে আদার্স স্টুডেন্টদের কিভাবে ট্র্যাপে ফালানো হইতেছে? ওকে, আমি কিছু বিষয় নিয়ে আজকে কথা বলি। আমি জাস্ট গল্প করব আজকে। আজকের ভিডিও যারা দেখবে তারা অনেক ইনফরমেশন পাবে। কারণ আজকে গল্পের মাঝে আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব। আমি ইচ্ছা করলে স্টেপ বাই স্টেপ ভিডিও বানাইতে পারতাম। মানে সেপারেট ভিডিও বানাইতে পারতাম। বাট আমি ভিডিও সেপারেট বানাবো না। একদম ফ্লো বজায় রেখে স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলে যাব। কোন ফাজলামি মারা কোন অ্যাক্টিং করব না। ওকে? দেখেন, আপনি যখন দুবাইয়ে পড়াশোনা করতে আসতে চাইবেন, দুবাই না স্পেসিফিক ভাবে কোন কান্ট্রিতে পড়াশোনা করতে আসতে চাইবেন, তখন আপনার ১ম টার্গেট কি হবে? রিসার্চ করা, তাই না? আপনি অনলাইনে রিসার্চ করেন বা ভাই ব্রাদার্স বন্ধু-বান্ধব যার কাছ থেকে জানলেন, ইনফরমেশন কালেক্ট করলেন। সো রিসার্চ করার পর আপনি চিন্তা করলেন আপনি ওই কান্ট্রিতে যাবেন। এখন যখন ওই কান্ট্রিতে আসতে চাইবেন, তখন মানে কি বলবো? আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা ফ্লো থাকে দেশের। হুম? গ্লোবাল একটা ফ্লো থাকে যে এই কান্ট্রি যখন ভিসা দেওয়া শুরু করে তখন ওই কান্ট্রির ভিসা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। আর দুবাইয়ের ভিসা বাইরে ভাই আমি কি বলবো? এখানে বলার কিছু নাই। অনেক মানুষজন বলতেছে দুবাই আসলে একদম ফিউচার ব্রাইট। এখানে আসলে আপনি ১ম মাসে লক্ষ টাকা কামাই করবেন। এখানে আসলে আপনার ল্যাভিশ লাইফ হয়ে যাবে। এখানে আসলে আপনি গাড়ি পাবেন, বাড়ি পাবেন। নারীটা না বলি কারণ এখানে এই বিষয়ে আমি স্টপ। ওকে? মেয়েলি বিষয়ে আমি স্টপ। এখানে মেয়েলি বিষয়ে আমি কথা বলতেও চাই না। পড়াশোনা নিয়ে কথা বলতে আসছি, পড়াশোনা নিয়ে কথা বলি। কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করে রাখি। দুবাই আসার আগে ভাই প্লিজ হাম্বল রিকোয়েস্ট হাত জোর করে বলতেছি ভাই। আমি কিছুদিন পর হয়তো আর ভিডিও বানাবো না। কারণ আমার নিজেরও একটা লাইফ আছে। আমি নিজেও একটা লাইফ লিড করতেছি। এখানে আমার নিজের কাজ আছে। সো এইগুলা করা ঠিক না। কারণ আমি যে সকল ইনফরমেশন দিই, আমার ইনফরমেশন জানার পর মানুষজন দুবাইয়ে আসা বন্ধ করে দেয়। এরকমও রিপোর্ট আছে। সো আমি চাই না ওই জিনিসগুলা কন্টিনিউ করতে। আমি যতটুকু জানতেছি, যতটুকু রিয়েল ইনফরমেশন দেওয়ার দিয়ে দিছি আর রিয়েল কিছু নাই। এত কিছু জানার পরেও যদি আপনি দুবাই আসেন, আসার পর আমাকে কল দেন, আমি আপনাদের চা খাওয়াবো। ওকে? যাই হোক, কয়েকটা জিনিস থেকে দূরে থাকবেন। একটা হলো স্টুডেন্ট এজেন্ট। স্টুডেন্ট এজেন্ট কি? স্টুডেন্ট এজেন্ট তারা যারা আসলে বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে। দুবাইয়ে বিভিন্ন মানে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি আছে। সে সকল এজেন্সির এখানে অনেক স্টুডেন্ট আছে যারা নিজের একটা করে এজেন্সি খুলে বসছে। যেমন আমি কয়েকটা এজেন্সির কথা বলি। স্টাডি ইন দুবাই উইথ একটা ওয়ান কাইন্ডস অফ স্ক্যাম, মানে বড় স্ক্যামার ওইটা। হুম? একদম ডিরেক্টলি বলতেছি ওটা দুবাইয়ের সবচাইতে বড় স্ক্যামার। আসলে সিনিয়র হইলে কিছু রেসপনসিবিলিটি মাথার মধ্যে থাকে। কিন্তু সিনিয়রের দোহাই দিয়ে যখন সে বিজনেস করে সেটা আসলে স্ক্যাম হয়। সবচাইতে বড় স্ক্যামার সে। স্টাডি অ্যাব্রোড উইথ গেল ১ম, এটা হলো 2nd। 2nd যে বিষয়টা সেটা হলো বাংলাদেশী আপকামিং স্টুডেন্ট ইন দুবাই। ভাই কেন? হোয়াই? মানে এত কেন হইতেছে? মানে দরকার নাই তো। ইনফরমেশনের অভাব, তথ্যের অভাব। হিউজ পরিমাণে এজেন্সি আছে বাংলাদেশে। তারা ইনফরমেশন দিতেছে। তোমাদের আবার নতুন করে জড়াইতে হবে কেন? ভাই এই পেজ বা এই সকল সোশ্যাল যে এক্টিভিটিস গুলা আছে এগুলা থেকে আপনারা দূরে থাকেন। এগুলা মানে কি বলবো? নাথিং। দে ডোন্ট নাথিং। দে ডোন্ট নো এনিথিং। তারা কিছুই জানে না। কারণ তারা স্টুডেন্ট। একটা স্টুডেন্ট সবেমাত্র আসছে ১ বছর বা ২ বছর হইছে। মানে কি সে দুবাইয়ের সবকিছু জানে? আমি হুমায়ূন দুবাইয়ের সবকিছু জানি? আমি জানি না। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। সো তারা এমনভাবে নিজেদের রিপ্রেজেন্ট করতেছে যে দে নো ইচ অ্যান্ড এভরিথিং। দুবাইয়ে আসলে আপনার জব কনফার্ম। আপনি লাইফে অনেক ল্যাভিশ লাইফ লিড করতে পারবেন। ব্লা, 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 ব্লা। ফার্স্ট ২ টা জিনিস কমপ্লিট করলাম। থার্ড জিনিসটা সেটা হলো এটা কিন্তু এটা ক্রাইম ভাই। এটা অরিজিনালি ক্রাইম। ফেসবুকে পেজ আছে ২ থেকে ৩ টা। সেটা হলো আ এসটিআই অ্যাডমিশন সাপোর্ট। তারপর আপনার এসটিআই এর পর আরেকটা কি যেন আমি দেখছিলাম। আমি 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 মনে করতে আমি কিন্তু ন্যাচারালি কথা বলতেছি ভাই। আমি আমি কোন নাটক করতেছি না। তারপর আপনার ভাইব অ্যাডমিশন সাপোর্ট, জিটেক অ্যাডমিশন সাপোর্ট ফর বাংলাদেশি স্টুডেন্টস। এই যে পেজগুলা বাইরে কেন? আমি আমি ভাইব নিয়ে কথা বলতে চাই না, জিটেক নিয়ে কথা বলতে চাই না, আমি এসটিআই নিয়ে কথা বলতে চাই। আমার এসটিআই একাডেমি, আমার একাডেমির নামে আপনি পেজ খুলছেন অনেক ভালো। যেই ভিডিও আপনার নিজস্ব এজেন্সির পেজে যায়, সেই ভিডিও আবার এসটিআই এর অফিসিয়াল অ্যাডমিশন সাপোর্ট পেজে যায়। আমি যখন এসটিআই কে জিজ্ঞেস করলাম যে, "ভাইয়া এটা কি আপনাদের অফিসিয়াল পেজ?" তারা বলল, "নো।"
তাদের এই পেজের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা তাদের সম্পর্ক নাই তাহলে এই পেজ চালাইতেছে কে? এই পেজ চালাইতেছে হলো বাংলাদেশ থেকে কোনো একটা এজেন্সি, আমি নাম বলতে চাই না। আপনারা যারা ওই পেজ ভিজিট করবেন দেখতে পাবেন। খুব ফ্রিকোয়েন্টলি এড আসে, খুব ফ্রিকোয়েন্টলি। এতটা সহজ হয়ে গেছে ভাই, ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করার ফেসবুকে স্টুডেন্টদের গ্র্যাব করা ২ টা সেম হয়ে গেছে। খালি বুস্ট মারতে পারলে হয়। মারবে না কেন? এই যে ১ম এ যে ২ টা পেজের কথা বললাম, ২ টা পেজ তো বুস্ট মারতেছে। বুঝেন নাই? আমি মানুষকে সচেতন করতে, করতে জীবন শেষ করে দিলাম। এই জিনিসগুলা কেউ বুস্ট মারার জন্য আমারে বলল না, "হুমায়ূন ভাই আপনার ভিডিও দেখে আমি খুব ভাল লাগছে। আপনার ভিডিও অনেক হেল্পফুল ভিডিও। সো আপনি একটা কাজ করেন, আপনি Facebook বা YouTube এ বুস্ট মারেন, আমি আপনারে পে করতেছি।" ভাই আমার তো টাকা নেই। তাদের এত টাকা আসে কোত্থেকে? ও তারা তো জব করে, অনেক বড়, বড় জব করে। যাই হোক, এই ধরনের জিনিস থেকে দূরে থাকবেন। সোশ্যাল এক্টিভিটিস এর কথা বললাম। 2nd যে মানে 2nd স্টেপ, 2nd স্টেপটা হলো ভাই বাংলাদেশ থেকে দুবাই যে সকল স্টুডেন্ট আসতেছে, তাদের অনেকে কি করতেছে বিভিন্ন এজেন্সিতে তাদের পাসপোর্ট জমা দিতেছে, তাদের একাডেমিক ডকুমেন্টস জমা দিতেছে অরিজিনাল ভাই। কেন? হোয়াই? আপনি আপনি দেখেন ওই যে আমাদের আগের সময় কিছু মানুষজন যখন বিদেশে কামলা খাটতে আসতো, তখন তারা এজেন্সির কাছে বা যে এজেন্টের সাথে ডিল করতো, "ভাই ভিসা হইলেগে আমি টাকা দিব, তার আগে টাকা দিব না।" তো ওই দালাল বলতো কি, "তাহলে তোমার পাসপোর্ট আমার কাছে জমা দিতে হবে।" তো ওকে নো ইস্যুস, পাসপোর্ট আপনি জমা নেন। কিন্তু ভিসা না হইলে টাকা দিব না। এরকম যে ডিল আপনারা করতেছেন, আপনারা কি দুবাইয়ে কাম করতে আসতেছেন? আপনারা তো দুবাই স্টুডেন্ট ভিসায় পড়তে আসবেন। আপনি বলেন তো বিদেশে পড়াশোনার জন্য বিশ্বের কোন কান্ট্রিতে যাইতে হলে পাসপোর্ট জমা দিতে হয়? আপনারা এজেন্সির কাছে পুরা পাসপোর্ট জমা দিয়ে পরে আমারে ফোন দিতেছেন, "ভাই আমি তো পাসপোর্ট জমা দিছি। এজেন্সি এখন আমাকে বলতেছে আমি তো এখন দুবাই যেতে ইচ্ছুক না। আমাকে বলতেছে অলরেডি আমি তো তোমার অফার লেটার নিয়ে আসছি। এখন তো কিছু লেনদেনের ব্যাপার-স্যাপার আছে।" দুবাইয়ের কোন একাডেমি থেকে অফার লেটার নিয়ে আসার পর পেমেন্ট করতে হয়? অফার লেটার আসলো মানে স্টুডেন্ট ভর্তি হয়ে গেল। আর ভাইয়া তোমরা এজেন্সির মানুষজন এতটা মানে কিরে ভাই আমরা সাধারণ মানুষ তোমরা এইভাবে আমাদের উপর চাপাইয়ে বসলে হয়? আ তোমরা এত পরিমাণে টাকা ইনকাম করবা, করো ভালো। কিন্তু এই যে মানুষকে ব্ল্যাকমেইল করে ট্র্যাপ এ ফালাইয়া যদি টাকা ইনকাম করে এগুলো তো খারাপ দেখায়, তাই না? সো খুব ফ্র্যাঙ্কলি কথা বললাম। খুব ফ্র্যাঙ্কলি সেপারেট যদি ভিডিও বানাই তাহলে কিন্তু আমি obviously প্রমাণ সহ ভিডিও বানাবো। একদম ভিডিওর এই যে স্ক্রিনের এইখানে সবকিছু প্রমাণ দিয়ে কিন্তু ভিডিও দিব। সো মানুষের সাথে স্ক্যাম করা থেকে দূরে থাকেন। আর দুবাই একটা চ্যালেঞ্জিং কান্ট্রি। হ্যাঁ, এখানে অনেক কিছু লাইফে করা যায় ইফ ইউ হ্যাভ ব্যাকআপ। আর আপনার যদি ব্যাকআপ না থাকে তাহলে এইখানে এসে আপনি যা করবেন আর এইখানে এসে আপনার পাশের বাড়ির আঙ্কেল যে আসলে দুবাইতে ওয়ার্কার ভিসায় আসছে, সে যা করতেছে আপনার পড়াশোনা তার ওয়ার্কার ভিসা। সেম, একদম সেম। ডিফারেন্ট কিছু না। ওকে? সো এই হলো মেইন ব্যাপার-স্যাপার। বুঝে শুনে আসেন আর এ সকল স্ক্যাম থেকে দূরে থাকেন। স্টুপিড পোলাপান। এগুলা তোমরা কইরো না ভাইয়া। খালি বুস্ট মারো স্টাডি অ্যাব্রড উইথ এই সেই বাংলাদেশি স্টুডেন্ট ইন দি এরিয়া। হোয়াই? অন্য দেশ নাই? অন্য দেশের পোলাপান এগুলা করে। টাইম কই তাদের? তাদের তো টাইমই নাই। এই যে আমি ভিডিও বানাই, এত ভিডিও বানাই তো ভাই সবচাইতে মজার ব্যাপার হলো আমি একদিন উইকেন্ড পাই। ওই ছুটির দিনে আমি সব ভিডিও শুট করে রেখে দিই। একদিনেই একদম সবকিছু শুট করে রেখে দিয়ে শুধু ডে বাই ডে আপলোড করি। আপলোড করতে আর কতক্ষণ টাইম লাগে? আমি পেইড টুলস ইউজ করি। জাস্ট কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। বুঝেন নাই? সো এই সকল জিনিসপত্র থেকে দূরে থাকেন। ভাইয়া প্লিজ বাইরে হাত পা ধরতেছি বাইরে। দুবাই আসার পর আমার কথা মনে পড়বে রে ভাই। ট্রাস্ট মি আপনাদের সচেতন করে আমার কোনো লাভ নাই। কিন্তু আমি চাই না আমি যে ধরনের সমস্যায় পড়ছি আপনারাও এই ধরনের সমস্যা ফেস করেন। দুবাইয়ে আসার পর থেকে একটা গ্লাস মাটির নিচেকার পানি খাই নাই। সব পানি ফিল্টার করা। কিনে খাইতে হয় পানি। আমার কিনতে হয় না, কোম্পানি কিনে দেয় সেখান থেকে কিনে। এ পর্যন্ত পানির যে একটা রিয়াল স্বাদ, ওই স্বাদটা আমি পাই নাই আমার জিহ্বায়। দুবাইয়ে গিয়েই পাই নাই। সবাই ফিল্টার করা পানি খাই। ওকে? সো একটা আফসোস করলাম। এটা আবার সিরিয়াসলি নিয়ে বললেন না যে, "হুমায়ূন ভাই দুবাই আসার পর থেকে পানি খাই নাই।" তাহলে কি খাইলাম? হুহ, মজা করলাম। ওকে? সবসময় মজা করি। সবাই ভালো থাকবেন। এমনি জাস্ট ফান করলাম। সিরিয়াস কোনো ভিডিও না। কিন্তু ভিডিওর মধ্যে যে সকল জিনিস আমি আপনাদেরকে বুঝাইছি, জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। ওকে? বুঝে শুনে তারপর আসেন। আসার পর কান্না করেন। বুঝে আসার পর কান্না করেন। তার আগে না বুঝে আসার পর কান্না করলে কেউ আপনার সাথে থাকবে না ভাই। পাটা ধরার বাকি শুধু আছে ভাই। দুবাই আপনি আসলেও আমার কোনো লাভ নাই, না আসলেও আমার কোনো লাভ নাই। কিন্তু আমি চাই আপনি ভালো কোনো দেশে যান, যুদ্ধ করবেন, ভালো কোনো জীবনের জন্য যুদ্ধ করেন। স্যাক্রিফাইস করবেন, ভালো জীবনের জন্য যুদ্ধ করেন।
ওই ধোঁয়াশা মরীচিকার জন্য যুদ্ধ করে জীবনে কখনো কিছুই হবে না। এখানে যারা আছে, যারা বলতেছে আমি জীবনে ওইটা করছি, ওইটা করছি, একজনও কিচ্ছু করে নাই। they don't do anything till now, জাস্ট দালালি ছাড়া। সো বুঝে শুনে আসেন। আশা করি আপনার লাইফটা অনেক ভালো হবে। অন্তত পড়াশোনার টার্গেট রেখে যদি চিন্তা করেন দুবাই এসে অনেক বললাম না। ভালো থাকেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও টাটা।